সো গাইস কেমন আছেন সবাই? তো গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্ট্রিং শুটার, আর এইটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা গ্যাজেট বা টয় আপনারা বলতে পারেন। আর এই গ্যাজেটটা যদি আপনারা অনলাইন থেকে কিনতে চান প্রায় 4 থেকে 5 হাজার টাকা আপনার পকেট থেকে খরচ হয়ে যাবে। হ্যাঁ গাইস, এই জিনিসটার এতটাই চাহিদা, কিন্তু আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাকে খুবই অল্প খরচে বানিয়েছি, তাও বাড়িতে রাখা কয়েকটা সামান্য জিনিসের সাহায্যে। আর আজকের ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে আপনারাও কিন্তু বাড়িতে এই স্ট্রিং শুটারটা খুবই সিম্পল ওয়েতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো তাড়াতাড়ি করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, নাহলে কিন্তু জানতে পারবেন না এই জিনিসটা আপনারা কি করে বানাবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে শুরু করা যাক। সো গাইজ, আজকের এই ইন্টারেস্টিং স্ট্রিং শুটারটা বানানোর জন্য আমাদের মেইনলি এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। তো চলুন দেখে ফেলা যাক এখানে আমরা মেইনলি কি কি নিয়েছি। তো গাইজ, প্রথমে আমরা নিয়েছি এরকম একটা পুশ সুইচ। তো তারপরে নিয়েছি আমরা এরকম দুটো হুইলস। তো এরকম হুইলস আপনারা হয়তো পুরনো কোনো টয় কার থেকে খুলে নিতে পারেন, যেরকম আমিও এখানে পুরনো একটা টয় কার থেকে খুলে নিয়েছি। আর নিয়েছি এখানে আমরা 6 ভোল্টের দুটো ডিসি মোটর, যেগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে মাত্র 10 থেকে 15 টাকা খরচ করলে পেয়ে যাবেন। আর লাস্টে নিয়েছি আমরা এরকম 3.7 ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। এটাও কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে মাত্র 40 থেকে 50 টাকা খরচ করলেই পেয়ে যাবেন। তো গাইজ, এখন আমাদের যে স্ট্রিং শটের যে বডি আছে সেটা বানাতে হবে। তো তার জন্য আমরা এখানে একটা পেপার বোর্ডের টুকরো নিয়েছি। আপনারা চাইলে পেপার বোর্ডও নিতে পারেন, অথবা আপনারা এখানে কার্ডবোর্ডের টুকরো নিতে পারেন। তো এইবার আমরা যে বডিটা বানাবো সেইটার এরকম একটা কাট আউট আমরা কাগজের সাহায্যে আগে থেকেই কেটে নিয়েছি। তো এর যে মেজারমেন্টটা সেটা কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইবার আমরা যেটা করব, এই যে মেজারমেন্টটা এইটা এর উপরে আমরা আটার সাহায্যে লাগিয়ে দেবো। তারপরে আমরা এই অনুযায়ী আমাদের এই পেপার বোর্ডের টুকরোটাকে কেটে নেব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। তো গাইজ, আমাদের এই অংশটা দেখতে পাচ্ছেন আমরা রেডি করে ফেলেছি, আর এখানে দেখতে পাচ্ছেন দুটো ছিদ্র আমরা করে ফেলেছি। তো ছিদ্রগুলো কেন? তো এইবার আমাদের যে 6 ভোল্টের যে ডিসি মোটরগুলো ছিল সেইগুলো আমাদের নিতে হবে, আর এই দুটোকে এবার আমাদের এই দুই পজিশনে ভালো করে সুপার গ্লু আটার সাহায্যে সেট করে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। সো গাইজ, এখন চলুন আমরা ফটাফট করে ওয়ারিংগুলো সেরে ফেলি। খুবই সিম্পল ওয়ারিং গাইজ, আপনারা দেখে দেখে করে ফেলতে পারবেন। তো যেরকমভাবে আমি করছি ঠিক সেরকমভাবে কিন্তু আপনারাও এটা করে ফেলবেন। সো গাইস, এবার আমাদের স্ট্রিং শুটারের ভিতরে আমরা একটা ব্যাটারি সেট করবো, যেটার সাহায্যে আমাদের এই মোটর দুটো চলবে। তো এটা একটা 3.7 ভোল্টের রিচার্জেবল ব্যাটারি, আর এইটাকে পরবর্তীতে চার্জ করার জন্য আমরা এখানে আরেকটা জিনিস নেব, যেটা হলো একটা চার্জিং মডিউল। তো এই জিনিসটাও কিন্তু আপনারা বাজারে খুবই সহজে যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন। না পেলে এই সবকটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও আপনারা বাই করতে পারেন। তো চলুন তাড়াতাড়ি করে এবার আমাদের এই ব্যাটারির সাথে আমাদের চার্জিং মডিউলটাকে সেট করি, তারপরে দেখাচ্ছি আমি কি করবো। তো গাইজ, আমাদের ওয়্যারিং এর কাজ প্রায় 80% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির সাথে চার্জিং মডিউল কানেক্ট করে দিয়েছি। তো এই চার্জিং মডিউলের এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো পোর্ট রয়েছে, একটা আউটপুট প্লাস, আউটপুট মাইনাস। তো আউটপুট প্লাস থেকে একটা তার বেরোবে, যেটা আমাদের সুইচের অপর দিকে টার্মিনালের সাথে কানেক্ট হয়ে যাবে। আর এই পাশের যে মাইনাস টার্মিনালটা আছে, এখান থেকে যে তারটা বেরোবে সেটা ডাইরেক্টলি আমাদের এই মোটরের এই পাশের টার্মিনালে কানেক্ট হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি।
আমাদের যে স্ট্রিং শুটারটা আছে সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সিম্পল ওয়েতে এটা আমরা বানিয়েছি, আর এটাকে আমরা হালকা কিন্তু কালার করে দিয়েছি। জানি কালারটা অতটা ভালো হয়নি, তো যাই হোক এইটা কিন্তু আমাদের রেডি। তো চলুন এখন আমাদের যে স্ট্রিং শুটারটা আছে এটাকে আপনাদের ইউজ করে দেখাই যে এটা আমাদের কেমন ওয়ার্ক করছে। তো তার জন্য আমরা কি করব, সুতোটা এখানে আমরা পরিয়ে নেব, আর দেখতেই পেরেছেন কিরকম ভাবে আমরা সুতোটা বানিয়েছি। তো চলুন 3 2 1 গাইস। ও দেখুন গাইস, হেভি ইউনিক লাগছে কিন্তু জিনিসটা দেখতে। ওয়াও, এরকম একটা স্ট্রিং শুটার যদি আমরা বাজার থেকে কিনতে চাই অনেক টাকা পড়ে যায়, আর আমি অনলাইনে খোঁজ করে দেখেছি এটা কিন্তু পাওয়া যায় না। তো তার জন্য কিন্তু আপনারা চাইলেও কিন্তু বাড়িতে এরকম একটা স্ট্রিং শুটার খুবই সহজে আমাদের মতনই বানিয়ে ফেলতে পারবেন গাইস। তো চলুন আরেকটু এটাকে ইউজ করি। তো গাইস আজকে এই স্ট্রিং শুটার বানানোর যে ভিডিওটা এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতেন আমাদের একদমই ভুলবেন না। আর এইটা দিয়ে খেলতে এতটা মজা লাগে যে আমি সারাদিন খেলেও এটা দিয়ে একদমই বোর হব না। আর এর জন্য হয়তো এই জিনিসটার অনলাইনে এতটা ডিমান্ড। দেখতে পেলেন আমরা 4 থেকে 5 হাজার টাকা বাঁচিয়ে আমরা বাড়িতে কয়েক টাকা খরচ করে এরকম একটা স্ট্রিং শুটার বানিয়ে ফেলতে পারলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে। আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করেন, কারণ এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি এই জিনিসটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে আপনার ফ্রেন্ডসরাও কিন্তু এই জিনিসটা দেখে বানাতে পারবে। তো গাইস আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। এই জিনিসটা দিয়ে খেলে ওয়াও, একটা ইউনিক ভাব আছে গাইস, পুরোপুরি একটা ইউনিক ভাব আছে। পুরো মনে হয় কি যে হিপনোটাইজ হয়ে যাচ্ছে গাইস। তো বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।